ভর্তা দিয়ে গরম গরম কাজের ভাত খেতে কি যে মজা, এটা একমাত্র যারা খেয়েছেন তারাই বুঝতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়াস লাইফস্টাইল ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। চলে গিয়েছিলাম মেঝো মামিদের বাসায় মামাকে দেখতে। মামা একটু অসুস্থ ছিল, আমরা মামাকে দেখতে গিয়েছিলাম। গরমে অস্থির হয়ে 2 ঘন্টা জ্যামের মধ্যে পড়ে থেকে দেন আমরা মামিদের বাসায় পৌঁছালাম। মেঝো মামি হঠাৎ মাকে ফোন দিয়ে বলল, আপা বাসায় আসেন, আপনাদের জন্য কাজের ভাত পেতেছি। কাজের ভাত বরিশালের একটি ফেমাস খাবার। এই কাজের ভাত খাওয়ার জন্য আমি, আমার আম্মু, আমার ছোট বোন, আমার ভাই আমরা চলে গিয়েছিলাম আমার মামার বাসায়। গরমে জ্যামে বসে থেকে আমাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমরা বাসায় এসেই সাথে সাথে শুয়ে পড়েছি। এই হচ্ছে আমার মামাতো ভাই, ওর নাম রবিউল। পাশে আমার ভাই শুয়ে আছে, ওর অবস্থা খুবই কাহিল। একটু রেস্ট করার পরই আমরা সবাই মিলে আড্ডা শুরু করে দিলাম। অনেক বছর পর আমার মামাতো ভাই বোনদের সাথে দেখা হলো, তাই সবাই মিলে আমরা অনেক অনেক গল্প করছিলাম, অনেক অনেক হাসি ঠাট্টা করছিলাম। আসলে সবাই দূরে থাকাতে সচরাচর সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না, তাই এই সুযোগটা মিস করিনি, চলে এসেছি সবার সাথে দেখা করতে। রান্নাঘরে এসে দেখি মেজো মামি আমাদের জন্য নারকেল মলিদা নামক একটি জুস বানাচ্ছিল। এই জুস বরিশালে খায়। এটা হচ্ছে বানিয়েছিল দুধ, নারকেল, চিনি আর হচ্ছে পোলাও চাল গুঁড়ো করে। এটা একটা জুসের মতো ছিল। আমি এই জিনিসটা এই প্রথমবারই খেয়েছি, আমার কাছে তো ফার্স্ট টাইম হিসেবে খুবই মজা লেগেছে। এটার টেস্টটা একদম অন্যরকম ছিল। খাওয়া শেষ হলে এই যে গ্লাসের লাস্টে এই পোলাও চাল গুঁড়োগুলো পড়ে থাকে, এটা অবশ্য খাওয়া হয় না, শুধু শরবতটাই খেয়ে নিতে হয়। খাওয়ার পর চলে আসলাম আবার ছাদে এসে দেখলাম এনারা গল্প করতেছে আমাকে রেখেই। পরে এসে এদেরকে কতক্ষণ ধমকালাম, তারপর বললাম চল আমরা আগে ছবি তুলি, কারণ ওয়েদারটা খুব সুন্দর ছিল, একটু রোদ ছিল, তাই ভাবলাম যে এই টাইমেই ছবি তুলি। দেন আমরা ছবি তোলা শেষ করে নিচে চলে আসি এবং এসেই দেখি আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে। নানান রকমের ভর্তা ছিল, ইলিশ মাছ ছিল, দেন আবার আমাদের জন্য পোলাও রান্না করেছিল, আবার পোলাওর সাথে গরুর মাংস, মুরগির মাংস এগুলো রান্না করেছে। আবার কাজের ভাতের পাশাপাশি সাদা ভাতও রান্না করেছে, কারণ সবাই তো আবার কাজের ভাত খায় না, যেমন আমি কাজের ভাত খাই না। কাজের ভাতটা একটু হালকা গন্ধ বা একটু টক টক লাগে, এই কারণে আমি আসলে কাজের ভাতটা খেতে পারি। মামিরা আসলে এই অল্প সময়ের মধ্যে অনেক আইটেম করেছে। মামির সাথে ছিল মামির ভাইয়ের বউ। মামির ভাইয়ের বউর কথা তো না বললেই নয়। মামির ভাইয়ের বউ মামির সাথে বসে বসে সব কিছু করেছে। ভাত, পোলাও, কাজের ভাত, ভর্তা, ইলিশ মাছ, মাংস সব কিছু তারা দুজন মিলে রান্না করেছে। আমাদের জন্য কত কষ্ট করে তারা এগুলো রান্না করেছে, আর আলহামদুলিল্লাহ রান্নাগুলো অসাধারণ ছিল, আমাদের খেতে খুবই ভালো লেগেছে। মামি সবার প্লেটে প্লেটে ভাত বেড়ে দিচ্ছিল, খাবার বেড়ে দিচ্ছিল। যে ভাত খাবে তাকে ভাত দিচ্ছিল সাদা ভাত, যে কাজের ভাত খাবে তাকে কাজের ভাত দিচ্ছিল, আর যে পোলা মাংস খাবে তাকে পোলা মাংস দিচ্ছিল। আমি নিয়েছিলাম সাদা ভাত, ভর্তা। এই তো আমার ভাত, আমি ভর্তা দিয়ে কি সুন্দর করে মাখিয়ে মাখিয়ে খাচ্ছি। উফ, কি যে টেস্ট হয়েছিল! নানান রকমের ভর্তা দিয়ে ভাত খেতে যে কি যে মজা, আসলে যে না খাবে সে কখনোই বুঝবে না। আমি তো ভর্তা দিয়ে মজা করে করে মাখিয়ে ভাত খাচ্ছিলাম। উফ, কি যে ভালো লাগছিল আমার কাছে, কি যে টেস্ট লাগছিল। সবাই খুব মজা করে ভাত খাচ্ছিল। অনেক দিন পর সবাই একসাথে বসে এইভাবে খেতে পারাটা খুবই আনন্দের। এখানে আমার ছোট বোন, আমার মামাতো ভাই ওরা খাচ্ছিল, ওরা একটু খাওয়ার পাশাপাশি দুষ্টুমি করছিল। আসলে মামার অসুস্থতার কথা শুনেই মূলত আমাদের এখানে চলে আসা। আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে মামা অনেকটা সুস্থ আছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম নিচে মেলা হচ্ছিল। এখানে নাকি প্রতি রবিবার মেলা হয়, মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তো ওদেরকে নিয়ে একটু ঘুরে আসলাম। ওদেরকে বেলুন কিনে দিল, হাওয়াই মিঠাই কিনে দিল, এগুলো নিয়ে আমরা উপরে চলে আসলাম। এরপর কিছুক্ষণ রেস্ট করে, কিছুক্ষণ গল্প করে আমরা সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আসলে অনেকদিন পর সবার সাথে এভাবে দেখা করতে পেরে খুবই ভালো লেগেছিল। আমরা অনেক ভালো একটা সময় কাটিয়েছি, আসলে এই সময়টা ভোলার মতো না। তো সবাইকে বিদায় দিয়ে আমরা চলে আসলাম। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।